যেই পথ দিয়ে আসছে মাগো সেই পথ দিয়ে তুমি যাও, সামনেই পাবে তুমি ওই চম্পকনগর। চম্পকনগরে গেলেই আমার পাবে রাজগৃহ, সেইখানে গেলেই তোমাকে উদর পূর্ণ করে তোমাকে ভিক্ষে যাবে মা। চম্পকনগর? আজ চম্পকের পথ বহুদূর, খিদার জ্বালায় জরাজীর্ণ অঙ্গ মম, তাই তো পথের ধারে ভিক্ষে করি। আমায় আমায় কিছু ভিক্ষে দাও না। ওগো মা, আজকে তুমি ভিক্ষা চেয়েও না মাগো, আমি যে তোমাকে ভিক্ষে দিতে পারবো না মা। আমি যে শুভ কাজে যাচ্ছি মাগো, তাই পুত্রের বিবাহ দিতে গেলে, শুভ কাজে গেলে কখনো পথ মাঝে তাকে ভিক্ষে দিতে হয় না গো মা। আমি নিরুপায় মা। আমি যে প্রতিজ্ঞা করিয়াছি, আজ সর্বপ্রথমে তাকে পথের ধারে পাবো, তার নিকটে আমি নেব ভিক্ষে। আমায় আমায় এক মুষ্ট ভিক্ষে দাও না। ওগো মা, তুমি আমার কাছে ভিক্ষে চাইছো, আমি তোমার কাছে দুই হাত তুলে করজোড় করে প্রার্থনা করি মাগো। আমি পুত্রের বিবাহ দিতে যাচ্ছি শুভ লগ্নে, শুভ লগ্নে যাত্রা করছি আমি উজানি নগরে। তাই তো বলে মাগো, আজকের রাত্রি জন্য তুমি অপেক্ষা করতে পারছো না মা, তাই তো তোমাকে আমি ভিক্ষে দিতে পারছি না। তাই বলি মা, ওগো তোমার যদি পুত্র হতো তুমি কি পারতে এত করুণ মিনতি করতে? আজ আমি যাচ্ছি পুত্রের বিবাহ দিতে, তাই তো অনুরোধ রাখি তোমার কাছে মা। শুভদিনী শুভক্ষণে ভিক্ষে অতিথি যদি হয় বইমু, তবে যে ধর্ম যায় রসার তলে, আমায় ভিক্ষে দাও পথ বেশ মা বেশ, তবে এত করে যখন বুঝিয়ে বললাম, কিন্তু সে আমার কথা শুনতে চাইছে না। তবে আমি আজকে ভিক্ষা দিতে যদি দিতেই হয়, আমাকে যদি ভিক্ষে দিতেই হয়, তবে শিব শম্ভ আজ আমি পরীক্ষা নেব, তবেই তাকে আমি ভিক্ষে দেব মা। আমি গন্ডি রেখা দেব 3টি, এই গন্ডি রেখার মধ্য দিয়ে পার হয়ে যদি আসতে পারো না, তবে তোমায় আমি ভিক্ষে দেব। আজ গণ্ডি অতিক্রম করিতে হবে মোরে। হ্যাঁ, এমনই কোনো গণ্ডি যে অতিক্রম করিলে দেবে মোরে পুষ্পাঞ্জলি ভিক্ষে। বেশ, তাহলে আমি গন্ডি রেখা দিচ্ছি, তুমি আসবেই। তবে প্রথম গন্ডি দিলাম আমি জয় শিব শম্ভুর নামে, দ্বিতীয় গন্ডি দিলাম আমি মা চণ্ডীর নামে, তৃতীয় গন্ডি দিলাম ব্রহ্মদেবের নামে। 3 গন্ডি তুমি পার হয়ে এসো আমার কাছে, আমি উদর পূর্ণ করে দেব ভিক্ষা তোমার দুই রাঙা চরণে। আজ এই গণ্ডি অতিক্রম করিলে হইবে মম পাপ, পিতা মাতার নামে স্মরণে করে আজকে আছে গণ্ডি পথের ধারে। তবে বেশ, আজ যদি গণ্ডি অতিক্রম করিতে পারি, তবে হব আমি স্বর্গের দেবী, দেবলোকে মানিব মরি। আমি একবার নয় শতবার চেষ্টা করব। ও গো পিতা মহেশ্বর, আজ ক্ষমা করে তুমি মোরে, এই গণ্ডি তোমার নামের দেওয়া অতিক্রম করতে চলেছি পিতা। এসো মা এসো, আমি তোমার জন্য ভিক্ষা শিব শম্ভ। এই গণ্ডি কেন অতিক্রম করতে পারি না? এসো মা এসো 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 আমি আরেকবার চেষ্টা করে দেখবো। এসো এসো মা এসো, আমি ভিক্ষা দেবো তোমায়, এসো এসো এসো। ওহে বাবা, দ্বিতীয় গণ্ডি পার হতে পারলে না, এসো না, তৃতীয় গণ্ডি পার হয়ে এসো, আমি তোমায় ভিক্ষে দেব। আজ গণ্ডি অতিক্রম করিয়া হরণ হয়েছিল সীতা দেবী, সেই ফলেতে ধ্বংস হইল রঙ্গার রাবণ। এসো এসো, তাই তো বলি আজ গণ্ডি এই পারে ভিক্ষে দাও করি, তবেই পথ ছিল। আজ আমি তোমায় ভিক্ষে দেব উদর বর্ণনা করে। এসো মা এসো আমার সম্মুখে এসো, ওই তো রেখেছি ভিক্ষার সাথে, আজ তোমায় ভিক্ষে দেব উদর বর্ণনা করে। এসো গণ্ডি পার হয়ে এসো মা এসো আমার সম্মুখে। না, আমায় আজ ভিক্ষে দিতে হলে গণ্ডি এই পারে ভিক্ষে দাও মুড়ি। গণ্ডি পার হয়ে আসতে হবে মা, গণ্ডি পার না হতে পারলে আমি যে তোমায় ভিক্ষে দিতে পারবো না। এসো, আমি তোমার পথ ছেড়ে যাবো না যতক্ষণ না গণ্ডির এই পারে দাও মোরে ভিক্ষে। কিছুতে এই পথ ছেড়ে যাবো না, খাবো দেখবো আমি কেমনি করে আজ রাত্রা কবনি করে উজাড়ে নেবো। এসো এসো মা এসো এসো এসো, আর বিলম্ব নয়, কাল বিলম্ব করো না, অবিলম্বে তোমায় ভিক্ষে দিয়ে যাত্রা গ্রহণ করবো আমি। আবার উজা
নইলে পথ ছেড়ে দেবো না। হবে না, গন্ডি পার না হয়ে আসলে তোমাকে আমি ভিক্ষে দিতে পারবো না। এ শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজকে যদি আমার গন্ডি পার হয়ে না আসতে পারে, আমি যে তাকে ভিক্ষে দিতে পারবো না শিব শম্ভু, আমি যে তাকে ভিক্ষে দিতে পারবো না। এসো। ব্রহ্মদেব, আজ মনে গন্ডির এই পারে ভিক্ষে দাও, নইলে পথ ছেড়ে দেবো না। এসো 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 এসো, নইলে তোমায় আমি করিব পদাঘাত। এসো ভাই এসো, আমি মা বলে সম্বোধন রাখবো না তোমার সঙ্গে। তাই তো বলি, এইবার ভিক্ষে যদি না নিতে পারো, আমি তোমায় পথ লঙ্ঘন করে যাবো জানি নগরে। আমি দেখতে চাই যেমন করে আজ পথ লঙ্ঘন করে যাও, সেও জানি না তো। এসো 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 কালী এসো, এই এসো এসো ভাই এসো এসো এসো, আমার সম্মুখে এসো। আমি যে তোমাকে ভিক্ষের ঝুলি ধরে রেখেছি, এই নাও উদর বন্ধ করে তোমায় ভিক্ষে দেবো মা। পার হয়ে যাও, আজ দুই হাত তুলে তোমাকে ভিক্ষে দেবো মা। এসো আমার সম্মুখে এসো এসো। ওরে আজ পথের মাঝে দাও মোরে ভিক্ষে, নইলে যে পথ ছেড়ে যাবো না চাঁদ। দর্পহানির দর্প চূর্ণ করিব, বংশে বাতি দেওয়ার কেউ রাখিব না চাঁদ। ছি! ছি, ছি, এই না, ছি, এখনো সময় আছে চাঁদ, বুঝিয়ে বলে করে দাও পুষ্পচান। পুষ্পজল, আজ তোমায় আমি ভিক্ষের বদলে দেব পুষ্পজল। দেখ কালী, আজকে পদক্ষণে শেষ পর্যন্ত ভিখারির রূপ ধারণ করে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছিলে। এই রক্তের ভবনে যাদের সম্মুখে এসে দাঁড়িয়ে পড়েছ, এই হাত করে ধরে বলছো ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও। তাই ভিক্ষের বদলে তোমার মুখে মারি। আজ মানব হইয়া তোর অহংকার বলেছ না, আজ মানব হই অহংকার ধরো চাঁদ। ভুলে যেও না চাঁদ, ভুলে যেও না, এক এক করে 6 পুত্র মারিয়াছি তব, ভাসিয়াছি সাগরের মাঝে। কেন পুত্র দেবে মনে গর্ব করে চাঁদ, বৃথা হয়ে যাবে কালী। ওরে চাঁদ, এখনো সময় রয়েছে চাঁদ, বুঝিয়ে বলি তোরে দাও পুষ্পচল, নইলে যে বিপদ ডেকে আনবো চাঁদ। যেই হস্ত দিয়ে পুঁতি আমি তীর 16 পারি, সেই হস্ত দিয়ে না পুঁজিব তোমার তোমার ওই চরণ খালি। ওরে চাঁদ, তাই তোমার জন্য রয়েছে মোর হস্তে হেমতালের যষ্টি। এই হেমতালের যষ্টি দিয়ে তোমার তোমার পক্ষ করিব তবে শুনেছ, আরে ভিক্ষার কাহারণে আসি, আরে ভিক্ষা পেলে হব খুশি রে, ওরে আরে হায়। ভিক্ষার কাহারণে ভিক্ষা পেলে হব খুশি রে, ওরে আরে হায়। ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে হব খুশি, একবার তাও করে ভিক্ষে এই পথের মাঝারে। বলি শরীরে গালি মম মানে তোরে না বুঝিব আমি ওরে তারে হায়।
কি বলিলে মুখের মানে আজ আমার চরণে তলে না দিবে পুষ্প জল না তবে আমি কি করতে পারি জানো চাঁদ আরে যারা মরে করে হেলা অল্প দিনে ডুবাই বেলা রে ওরে আহারে বলি যারা মরে করে হেলা অল্প দিনে ডুবাই বেলা রে ওরে আহারে হায় বলি সদাগর একেবারে দাও ভিক্ষা মোহরে কি ওরে আহারে হ্যাঁ চাঁদ তবে শোন ধরিব চুলের মুঠি মারিব তোর মুখে লাথি ওরে হায় চুলের মুখে লাগে ওরে হায় কানি রে মোর হস্তে পুজো নাহি তোর দিয়া রে হায় ওরে চাঁদ ভুলে যেও না চাঁদ অনুকূলের আগের মাথা আমি কি তার যদি আদেশ থাকিত মুহূর্ত না লাগিত প্রাণ কেড়ে নিতে চাঁদ কটেশ্বরের একমাত্র পুত্র আমি চাঁদ সদাগর তাই তোমার অপমান ওই একদিন পূর্বের কথা মনে আছে কারি পূর্বের কথা মনে আছে তোমার তাই তো বলি কারি এমন কি আজকে তোমায় এমন আঘাত দেব এই হেমতালের চুষ্টি দিয়ে তোমাকে পদে পদে তোমার নাম মুছে যাবে ওই সিধুয়াতে ওরে চাঁদ হ্যাঁ তবে শোনো চাঁদ মম পুজো করিলে এমন কি লাভ হবে তবে জানো চাঁদ কি হবে আরে যারা মরে করে পূজা ধনে বংশ হয় ওরা জানে ওরে আহারে বলি যারা মরে করে পূজা ধনে বংশ হয় ওরা জানে ওরে আহারে হায় একেবারে যাও ভিক্ষা মোরে গিয়া রে কালি শুনে রাখ মোর কথা শেষ কথা পুত্র বিবাহ দেওয়ার আগে ওই সাঁওতালি পর্বতে বেঁধেছি আমি নিশ্চিদ্র লোহবাসর ঘর ওরে চাঁদ আর একটি কথা জেনে রাখো পুত্র বধূকে যখন বিবাহ দিয়ে নিয়ে আসবো আমি রাজগিরিয়ে প্রবেশ করবো না তোমার কারণেই পথ মাঝেই করেছি আমি ওই একমাত্র সাঁওতালি ভুবনে বিশ্বস্ত বিশ্বকর্মার যারা লোহবাসর ঘর সেই বাসর ঘরে পুত্র বধূকে রাখিব আমি ওই ফুল সৎকার তবে শোনো চাঁদ ত্রিনয়নী জগৎ জননী বিশ্ব হরি মম নাম আজ আমার ভয়ে নির্মাণ করিয়াছে লোহার বাসর ঘর তুমি যে মানব চাঁদ তাই তো আজ নির্মাণ করিয়াছে লোহার বাসর ঘর তাই কি বলে জানো চাঁদ আরে তুমি আমার দুশ্মন তুই আমার মরিবে দুলভ লক্ষিন্দার মরিবে দুলভ লক্ষিন্দার
লক্ষিন্দর মরিবে দুর্লভ লক্ষিন্দর। এই শিবশম্ভু! বলেছেও না চাঁদ, জানো চাঁদ জানো, আমারই ছবলে মরিল ছয় পুত্র রে, ভাষাই সাগরে ফিরে নাহি এলো রে। আরে আমারই ছবলে মরিল ছয় পুত্র রে, ভাষাই সাগরে ফিরে নাহি এলো রে। আরে চন্তর চন্তর জাদু তোলা কিছুই তোর কাজে আমি তোর দুশ্মন, দুশ্মন তুই আমার। চাঁদ আমার 6 পুত্রকে তুই মেরেছিস আর আমি ভাসিয়ে দিয়েছি, কিন্তু জানিস আমি তো 6টি মরেছে পুত্র, তবুও তো আমি কাঁদিনি। আমি হাসতে হাসতে আমি 6টি পুত্রকে ওই গাঙ্গুরিয়ার জলে ভাসিয়ে দিয়েছি। ওরে চাঁদ, হ্যাঁ, অহংকারী চাঁদ বলে নয়নে অশ্রুধারা বই না। তবে শোনো রাখ, তবে শোনো চাঁদ, 6টি পুত্র তো দূরের কথা, সর্বস্ব যদি আমার চলে যায়, সর্বস্ব যদি চলে যায়, ভিখারি যদি হয়ে যায়, পথ মাঝে যদি কারো কাছে ভিক্ষে করতে হয়, জেনে রাখ তবুও তোর চরণে কখনো চাঁদ 2 হস্ত দিয়ে পুজো দেবে না। তবে শোনো চাঁদ, বলো। আমারই ভয়ে বাঁধালি যে বাসর, সেই বাসরে মরিবে লক্ষিন্দর। আরে আমারই ভয়ে বাঁধালি যে বাসর, সেই বাসরে মরিবে লক্ষিন্দর। জাদু তোলা কিছুই তোর কাজে লাগে না। আমি তোর দুশ্মন, দুশ্মন তুই আমার। ওরে চাঁদ, কিচ্ছু করতে পারবি না, গাড়ি কিচ্ছু করতে পারবি না। হাসালে চাঁদ মরে সাধারণ মানব হয়ে দেবীর সঙ্গে কর বিবাদ। ওরে চাঁদ, পিতার যদি আদেশ থাকিত মুহূর্ত না লাগিত তব প্রাণ কেড়ে নিতে। তাই তো পিতার আদেশ, ডালে খেও ফলে খেও মূল খেও না, মূল যদি খেয়ে ফেলি জগতের মাঝেই মম পুজো প্রচারও হবে না। আজকে দাঁড়া কালে দাঁড়া দাঁড়া দাঁড়া, তবে শেষ শুধু একটুকু কথা জেনে রাখো, বিবাদ করেছি তোমার সঙ্গে অনেক, কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যেই আমি যখন পুত্রের বিবাহ দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে, পুত্রের বিবাহ সম্পূর্ণ হয়ে গেলেই ওজা নিতে আসবো আমি হাসতে হাসতে, আর বাসর ঘরে যখন প্রবেশ করিয়ে দিয়ে সারা রাত্রি থাকবে অসংখ্য সৈন্য পাহারা, থাকবো দ্বারক্ষী হিসাবে আমি নিজে, থাকবে আমার বিশ্বকর্মা, থাকবে আমার হনুমান, পবন দেব, সকলেই থাকবে আমার বাসর ঘরের চতুর্দিকে। আর জেনে রাখ, এই যে তোমার অহংকার, এই অহংকারকে চূর্ণ করার জন্য ওই প্রভাত যখন হয়ে যাবে, সকাল হয়ে যাবে, সেই সময় আর তুই আসবি ওই চোখের জল ফেলতে 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 আর ধুয়ে দেবি অপবিত্র জায়গা, আমার ওই অপবিত্র চোখের জল দিয়ে ধুয়ে ফেলে দিবি, আর আমি হাসবো, আর হাসতে হাসতে ছুটে চলে যাব চম্পকনগর। ওরে চাঁদ, তুমি কাঁদবে চাঁদ, আমি হাসবো চাঁদ। তুই কাঁদবি, চম্পকের অধীশ্বর চিরতরে পুত্রহীনা হয়ে তুই কাঁদবি, থাকিবে চাঁদ তুই কাঁদবি, তুমি কাঁদবে চাঁদ, তুই তুমি কাঁদবি, কাঁদবে। তুই কাঁদবি, তুই কাঁদবি,
আনন্দে হেসে হেসে নৃত্য এই তোমার মতন দর্শন করবো চাই। তুই কাঁদবি, আমি হাসবো। হি 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 হা 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 হা।